আল্লাহ ডাক দে বলে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মানুষ, এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়া তামা বানাই দিবে আমার আল্লাহ। এই জমিনের পানিগুলো পোড়া ছাই বানায় দিবে আমার আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার সোনা পাখি রে আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া। বলো একদিন তো যা, আরো জোরে বলেন একদিন তো যাবের পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে গোসল করাইবে সবাই আসিয়া। আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাবের। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাবের পাখি। আহা কত যত্ন করে রাখলাম। ঠান্ডা লাগবে বিলে কত আদর করে, শীত লাগবে ঠান্ডা লাগবে, জ্বর হবে নিউমোনিয়ার হবে, কত কষ্ট করে যত্ন করে রাখলাম। পাখিটার এত যত্নে পুষলাম, কখন ফাঁকি দিয়ে চলে যাবে কেউ বুঝতে পারি না। খুব যত্ন করে রাখলাম। 6টা আলামত দেখলে মনে করবেন আর ওই ব্যক্তি মৃত্যু নির্ধারিত। কয়টা আলামত? 6টা আলামত। এই 6টা আলামত যখন দেখবেন যে আপনারা বাবা মা আপনারা ছেড়ে চলে যাবে, আর রাখা সম্ভব না। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো হাকিম আর তাকে বাঁচানো সম্ভব হবে না। জন্য বলেন আল্লাহ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে মালাকুল মউত প্রত্যেকের কাছে আসবে গো। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত সম্পদের পাড় গড়লা, কার জন্য দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি করলা। কেউ তোমার নয়, কেউ তোমার নয়। যাদের জন্য ঘুষ খাইলা সে তোমার নয়, যাদের জন্য সুদ খাইলা সে তো তোমার নয়, যাদের জন্য দুনিয়ার মধ্যে কতই না মানুষকে ঠগাইলা, একবার চক্ষু বন্ধ করে দেখো কেউ তোমার নয়, সব তোমার পর। আমি এই জন্য মাঝে মাঝে কথাটাই বলে দিই, এই দুনিয়ার সম্পদ কামাইলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এরে যুবক, তো মস্তানি কিসের জন্য করো?
জীবনের প্রথম কাপড় পরিধান করেছ অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবে অন্যের সাহায্যে। নিজের কাপড় নিজে পরে কবরে শুইতে পারবা না, নিজের কাপড় নিজে পরিধান করে তুমি কবরে যাইতে পারবা না। আমার অন্যের সাহায্য লাগবে, তবে কেন এত মানুষকে ঠগাও, তবে কেন মানুষকে কষ্ট দাও, মিথ্যা মামলা দাও, তবে কেন মানুষের বিরোধিতা করে সমালোচনা করো, তবে কেন মানুষের সম্পদ তুমি হরণ করো, তবে কেন মানুষের জান হরণ করো, মানুষের কেন মাল হরণ করো। একবার যদি চিন্তা করো ওই মানুষটার সাহায্য ছাড়া আমি ল্যাংটা হয়ে কবরে শুইতে হবে, আমি উলঙ্গ হয়ে কবরে শুইতে হবে, এই চিন্তা যদি তোমার মাথায় না আসে রে যুবক, এই দুনিয়ার মধ্যে কে তোমার বুঝাইবে, কে তোমার আলোচনা করে বোঝানোর ক্ষমতা আছে রে যুবক? এ যুবক শুনে নাও, শুনে নাও, এই জন্য দুনিয়ার মধ্যে রব্বে কারিম পাঠাইল আপনাকে আমাকে গোলামি করার জন্যে। মরণের আগে দুনিয়ার মধ্যে রব্বে কারিম আপনাকে আমাকে পাঠাইল তার গোলাম হিসেবে। কারণ এই দুনিয়ার মধ্যে যখন সমস্ত রুহের জগৎকে পাঠাইল, কারণ সমস্ত রুহের জগৎ মরণ আছে, একমাত্র মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু আছে, মৃত্যু নাই স্রষ্টার মৃত্যু আছে সৃষ্টির। যেহেতু সৃষ্টি জগতে যা কিছু আছে রব্বে কারিম এক জায়গায় করালেন বানায়া রুহের জগৎকে। রব্বে কারিম ডাক দেবেন আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি আমি তোমাদের মালিক নয়? সঙ্গে সঙ্গে সমস্ত রুহের জগৎ, সমস্ত আপনি আমি সবাই কিন্তু কবুল করলাম, বলেছি খালুবালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আপনি একা স্বীকার করেন নাই, এই জায়গা যারা বসছে সবাই স্বীকার করেছেন। যদি মুসলমান শুনেন, শুধু এই জায়গা নয়, বাংলাদেশে যত কীট পতঙ্গ আছে সবাই স্বীকার করেছে আল্লাহকে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ মুসলমান শুনে নাও, এশিয়া মহাদেশে যারা আছে সবাই স্বীকার করছে আমার আল্লাহকে। শুধু এশিয়া মহাদেশ নয়, বিশ্ব মহাদেশ, সারা পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ আছে সবাই স্বীকার করেছি আমার আল্লাহরে। এখন আল্লাহরে স্বীকার করছি, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালন কর্তা। এখন কিসের রব্বে কারিমের আইন মানে চলতে পারে কি পারি না? পারি না, কিন্তু পারার জন্য রব্বে কারিম স্বীকার করছি আপনি আমাদের রব, প্রভু। নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, চগলখড়ি করবো না, হারাম খাবো না, সব স্বীকার করে আছে একদম সামনাসামনি। এরকম রব্বে কারিম রুহের জগৎকে আপনাদেরকে নিয়ে যেন ওয়াজ করতেছি, আপনারা কয় ভাই সামনে বসে আছে, রব্বে কারিম সামনে এরকম আছে, দাঁড়ায় বলতেছে তোমরা বলো, সব রুহের জগৎ মাথা নত করে আছে। চিন্তা করে যদি রব যদি স্বীকার করি তাহলে আজ থেকে তার পুতুল পূজা করতে পারবো না, যদি রব স্বীকার করি চন্দ্র পূজা করতে পারবো না, যদি রব স্বীকার করি তাহলে আমার মন মতো চলতে পারবো না, রব স্বীকার করলে ফজরের নামাজ কাজা করতে পারবো না, জোর কাজা করতে পারবো না, মাগরিব কাজা করতে পারবো না, ঈশা কাজা করতে পারবো না, সুদ ঘুষ খাইতে পারবো না, সব মাথা নত করে দাসো। আল্লাহ 3 বার বলতেছে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমার 3 বার যখন রব্বে কারিম আওয়াজ দিছে সমস্ত রুহের জগৎ এক বাক্যে স্বীকার করছে, হ্যাঁ আপনি আমাদের রব। কালু বালা, জুরি বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আপনারা কিডা কিডা স্বীকার করেন না, একটু হাত উঠান দি। তোর চোখ লাল হয়েছে কে? ঘুমাইছিলি নি? ঘুমাইছিলি মনে হয়। কেডা কেডা মানেন নাই? কেডা 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 আল্লাহরে রব মানে আনেন না? কেডা কেডা? হ্যাঁ সব মানছেন তো? হ্যাঁ তাহলে আপনারা ঈশান নামাজ কেডা কেডা আদায় করছেন? একটু হাত তোলেন দি। মারহাবা। বাকি 90% বাদ। মাগরিব পড়ছেন কে কে? মাগরিব, ফজরের নামাজ একই অবস্থা, আগেও যা ছিল পিছেও তাই, মরার আগেও যা পরেও তাই, ঠিকই না? আগেও যা ছিল পরেও তাই হলো, কি অবস্থা, বড় কষ্ট। তাহলে আপনারা যারা হাত উঠালে নিরা হলো আল্লাহরে মানছেন, আর বাকিগুলো কি মানছেন? কথা বলে না কেন? বাকিগুলো মানে নাই, রুহের জগতে মানে নাই এখনো। সবচেয়ে মুনাফিক 3টা আলামত থাকলে সে মুসলমান না। নাম্বার 1, যখন কথা বলে সে মিথ্যা বলে। নাম্বার 2, আমানতের খেয়ানত করে। নাম্বার 3, প্রতিশ্রুতি ভঙ্গ করে। আল্লাহর সঙ্গে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে এর অবস্থা কোথায় হবে ভাই? কথা কয় না।
তিনটা চরিত্র যার ভিতর থাকে সে হলো মুনাফিক। কথা বোঝেননি? তিনটা চরিত্র যার ভিতর থেকে মুসলমান বলে দাবি করতে পারবে না। নাম্বার 1 কি? কথায় মিথ্যা বলে, খালি মিথ্যা বলে, কথার মধ্যে মিথ্যা পাওয়া যায়। নাম্বার 2 আমানতের খেয়ানত করে। নাম্বার 3 আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। তাহলে আল্লাহর লগে যারা কথা দিয়ে আসলেন, এরা যে আইসা যে দুনিয়ার মধ্যে আপনাদের মন গড়া মতো শয়তানের সাথে চলতে, শয়তানরে বন্ধু বানায়া রব বানায়া চলতেছেন, তাহলে আপনাদের অবস্থা কিরম হবে ভাই? আমার কথা বোঝেন আপনারা? তো কথা বলতেছেন না মানে হচ্ছে আমার বুবা মানুষের লোক ওয়াজ করে কথা বলতে বলতাম না? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? তাহলে স্বীকার করলাম, বলেন দিয়ে আপনার বউর স্বীকার করছেন, কবুল করছেন বল লগে। এখন সুন্দরী বউ সারাদিন কাজ করার পর বউ যদি রাত্রি কয় তোমার কাছে থাকবো না, কেমন লাগবে? কথা কয় না? মন খারাপ? কথা কন মন খারাপ হইব? তা আল্লাহর লগে ওয়াদা করছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে খাইতেছেন, ঘুরতেছেন, বাতাস খাচ্ছেন, চন্দ্র সূর্যের আলো বাতাস সব গ্রহণ করলেন, নিয়ামত ভোগ করলেন, সব কিছু পাইলেন। এখন আল্লাহ তোমার কাজ করবো না, এখন আল্লাহর কেমন লাগবো? এরম বাংলা যদি না বোঝেন তাহলে কেমনে কব? কথা বোঝেন নাই? কেমন লাগবে রব্বে কারীমের? আমার রব্বে কারীম সঙ্গে সঙ্গে তালাক যদি থাকে, সম্পর্ক নাই, প্রয়োজন নাই। তামাম পৃথিবীর মানুষ যদি, আপনারা এই পত্র এলাকার মানুষগুলো যদি সবাই যদি নামাজ না পড়েন, আল্লাহর কোনো ক্ষতি আছে? যেটা বলেন না, এই শাহরাজ দি, তাই না? হ্যাঁ, এই জমিনের মধ্যে চাঁদপুর জেলা কামসারছে, চাঁদপুরের মানুষ যদি সবাই নামাজ না পড়ে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর কোনো লস আছে নাকি? লাভ আছে? আল্লাহর লাভ আর লস দুইটার একটা কোনটা আছে? কথা কন না কেন? লাভ আছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? আহা, কত আদর করে মানুষ যে আদর করে বেড়াইছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জিন জাতি আল্লাহ পাক পৃথিবী সর্বপ্রথম জিন জাতিকে বানাইলেন। জিন জাতি খোদা তাআলার ইবাদত বন্দেগী করতেছিলেন। মানব জাতিরে পাঠাবে দুনিয়ায়, বানাইছে তো মানব জাতি আদম আলাইহিস সালামকে আগে। এটা নিয়ে অনেক ওয়াজ সৃষ্টির রহস্য পড়লে, আলোচনা করলে আপনি সব কইতে পারবো, কিন্তু ওদিকে তো যাওয়া যাবে না। আমার ওয়াজ যেদিক ওদিকে যেতে হবে। রব্বে কারীম ডাক দে বলে, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। জিন জাতিকে আল্লাহ আমরাই তো বালা করতেছি, ওদের আবার দরকার কি? ওরা মারামারি করবো, হাঙ্গামা করবো, সারা জীবন ভরে খালি হট্টগোল করবো, খালি জমি নিয়ে মারামারি বিরোধ করবে, ভাইয়ের সঙ্গে বিরোধ করবে, এসব জিন জাতি বলতেছে। আল্লাহ কথা বুঝেন নাই? বলতেছে এইগুলো হবে আল্লাহ, ওর চাইতে আমরা আছি বালা। আল্লাহ কয় না, এটা হইতো না, মানুষ বানাইল, পাঠাইলো, আদমরে বানাইল। এই দুনিয়ার মধ্যে বাবা শোনো, আদমরে বানাইল, বানায় তার ভিতরে রুহু দিল। আদম আলাইহিস সালামের 3 বার রুহু দিছে, ভিতরে ঢোকা পর বারবার হাম সারে আর খালি রুহটা বাইর হয়ে যায়, বারবার হাম সারে আর রুহু বাইর হয়ে যায়। যখন 3 বার বাদ দিছে, আদম আলাইহিস সালাম একটা হাসি মারছে, ঝাঁকি মারছে, নাক মুখ ধরে কান সব ডগ এই বাইরে গেছে, কাদা মিশা সবগুলো বাইর হয়ে গেছে, রুহুটা ভিতরে একটা গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? আদমের সঙ্গে সব জবান দিয়ে সর্বপ্রথম বলছে
আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আদম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, শুকরিয়া আদায় করছে। এই যে রূহটা আসলো, এখন আদমের দিকে রুজু হও। আদমের দিকে রুজু হলো। পৃথিবীর মধ্যে সব জাতি কিন্তু সব আদমের দিকে রুজু হয়েছে, ফেরেশতার রুজু হয়েছে, কিন্তু কি সবাই হয়েছে কিন্তু একজন আজাজিল। এর ভিতরে একটা অহংকার ছিল, আমি আগুন পানির তৈরি, আর আদমরে মাটি দিয়ে বাতাস দিয়ে পানি দিয়ে বানাইছে, এইটারে আমি মাথা নত করবে পাশে, এটা সম্ভব না আল্লাহ, এইটারে আমার দ্বারা সম্ভব না। আল্লাহ কয় তুই যতই ইবাদত বন্দেগী করিস তোরে একদম, কথা বুঝেননি, ছেড়ে দিলাম। আদম জাতির কথা শুনলাম, আমি যত আদম জাতির রুজু হতে বললাম, সিজদা করতে বললাম, করলি না, তুই অভিশপ্ত শয়তান হয়ে গেলি। মাস্টার ইবলিস শয়তান হয়ে গেছে। শয়তান কাল্লা, আমার তো শয়তান বানাইলা, তবে একটা কথা আমি বলবো। কি কথা? সে কথাটা হলো, আল্লাহ তুমি আদম জাতির এইখানে বোঝে কেমনে জাহান্নামে জান্নাতে যায়। কারণ মৃত্যুর আগ পর্যন্ত শয়তান সবচেয়ে কঠিন, প্রথম যখন সর্বশেষ যখন মানুষের এই 6 নাম্বার, আপনার এই 6 নাম্বার যখন মানুষের পর্দা, এই চোখের ভিতর পর্দাটা উঠে যাবে, উঠে যাওয়ার পর ওনার জান্নাত জাহান্নাম সব দেখতে পারবে, আমলগুলো দেখতে পারবে। তখন মাস্টার ইবলিস এসে ভর করবে, কারণ ওকে মুনাফিক বানায় কবর নেওয়ার জন্য চেষ্টা করবে। তখন শেষ চেষ্টাটা করবে মাস্টার ইবলিস। তখন ইবলিস বলতেছে, আল্লাহ আমি তো অভিশপ্ত হয়ে গেলাম, তোমার আদম জাতিরে আমি দেখে নিব, আমার সুযোগ দাও। 3টা জিনিস আমি তোমার কাছে চাবো। নাম্বার 1, কিয়ামত পর্যন্ত হায়াত। কোন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত মরবো না। নাম্বার 2, আমি মানুষের লোভে ঢুকবো, দিলাম। নাম্বার 3, আমি মানুষের যখন যে সুরত ধরতে চাবো তখন সে সুরত ধরতে পারবো। দিছে সব দিয়া শয়তান খুব হাসতেছে, কাল্লা এইবার দেখবো তুমি আদম জাতিরে কেমনে তুমি জান্নাতে দাও, এটাও আমি দেখে ছাড়বো। কারণ আদম জাতিরে আমি এমন ভাবে ফাঁসাবো, জাহান্নামে ঢুকায় ছাড়বো। শয়তান তো খুব খুশি হয়ে চলে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়েছে, ইবলিস দাঁড়া। ইবলিস আল্লাহ কিছু কইতেছেন নি? কয় দাঁড়া। ইবলিস কয়, আল্লাহ আমারে ডাকতেছেন? কয় তোরই তো ডাকতেছি। তোর কিতাব কিছু কইবেন? কইতেছি, তুই তো আদম জাতির সব 3টা, কয় আল্লাহ 3টার সুযোগ দিচ্ছেন না? কয় কিয়ামত পর্যন্ত মরবো না, মানুষের সুরত, মানুষের লোমে ঢুকবো, যখন যে সুরত ধরতে চাবো তখন যে সুরত ধরতে পারবো, তখন আর আমার কি আছে, সব তো দিয়ে দিচ্ছেন। কয় দাঁড়া। কয় কি আল্লাহ? কয় আমার আদম জাতির সব জায়গাতে ঢুকবি, শুধু এই মাথা দিয়ে ঢুকতে পারবি না। আহা, আল্লাহ আসমান বানাইছে যেমনি, এমনি মানুষে বানাই নাই। জমিন যেমনি বানাইছে আমার আল্লাহ, এমনি আপনারে বানাই নাই। আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই। আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু বানিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে যেমনি বানাইছে এমনি ওকে বানান নাই। আল্লাহ কয় আমি আমার বান্দারে আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের হাত দিয়া, কুদরতি হাত দিয়া। এই জন্য মানুষের এই জায়গা থেকে এটুকু আমার রব্বে কারিম হাত দে, নাক কান গলা, এটা আমার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে, এটা খুব রহমত। এই জন্য ইমানদারের রুহটা বাইর হয় এই গলা থেকে শুরু করে মাথার, হয় নাক দিয়া, নাই কান দিয়ে, নাই গলা দিয়া, নাই মুখ দিয়া, নাই নাক দিয়া, নাই কপাল দিয়া, না হয় মাথা দিয়া, রুহটা বাইর হয়। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। আমার বাজানরা তা বলতেছে আল্লাহ চলে যাচ্ছে। শয়তান চিন্তা করে সব জায়গা দিল, আল্লাহ এই যে রাখলো কেন, একটু চাইনি দেখার দরকার। কাল্লা একটু কথা কইতে চাই। কয় কিতা কইবি? আল্লাহ আলোচনা দিচ্ছে, দেখলাম মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে, আগে পরে। এখন আগে যদি ভালো হয় পরে ভালো হইতো, আর পরে যদি ভালো হয় তারপরে আরো ভালো হইতো। কি কন? যদি কন ঠিক কিনা? সাবজেক্টটা কি? কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সব সূরা অস্বীকার করতে পারবেন। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত, এটা অস্বীকার করার মতো কারোর ক্ষমতা নেই। আয়াতটা জানেন? কোন দেখি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারে। রাসূল বলে লা ইয়ামুত। ঝামেলা 2টা। আল্লাহ বললেন সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে। নবীজি বলতেছেন মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবীজি ডাইরেক্ট বললেন লা ইয়ামুত। এখন মৃত্যু নাই, কি এটা ঝামেলা না? 2টা জায়গা। আল্লাহ বললেন মৃত্যু হবে, নবী বললেন মৃত্যু নাই। এটা ঝামেলার মধ্যে বললাম। কি কন? ঝামেলার মধ্যে পড়ছি। এখন কাদের নাই? আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, এদের কি নাই? মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। আরো জোরে। এই মৃত্যুর যাত্রী আলোচনা আগে এবং পরে নিয়ে, এটার কোনো আপলোড কোনো ওয়াজ হয় না। মরণের ওয়াজ কোনো আপলোড ওয়াজ হয় না।
কারণ এই যে কান, কান তো কানই, নাক তো নাকই, মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যতদিন আসছি এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার স্রষ্টা হলো আমার আল্লাহ, সৃষ্টি হলো সমস্ত মাকলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ মাকলুকাত হলাম আমরা, আশরাফুল মাকলুকাত। জোরে বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ জাতি, পবিত্র জাতি। আবার সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো খিনজির। কোন দিকে? এটা কি? এই যুবকরা কথা কয় না, এটা কি? এক কথায় শুয়োর, ঠিক কি না? এইটার চামড়া দাবাঘাত করলে পবিত্র হয় না, মানুষের চামড়া দাবাঘাত করলে পবিত্র হয় না। নামাজ হবে না এরপর, সব চাষ করলে পবিত্র হয়, তারপর নামাজ পড়া যায়। কিন্তু মানুষ এবং শুয়োরের চামড়া একটা হলো উত্তম, একটা হলো নিকৃষ্ট। কথা কি বুঝি ক্লিয়ার? এখন এই মানুষগুলো পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। বাল্হুয়া খিলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, আমাদের চরিত্র হলো ওই কিসের মতো? কুকুরের মতো। কিসের মতো? এই জোরে বলেন না, কিসের মতো? কষ্ট পাচ্ছেন নি? ওয়াজ আমাদের করায় নিতে হবে, আমার দোয়াজ করে নিতে হবে। যত ফাঁকি দিবেন তত তো আমি তো করি দেখবো। কথা বুঝেননি? কারণ ধরার কথা ছিল 11টায়, আমি ধরছি 10:30টায়। কারণ আমি আরও আগে চাইছিলাম যে আমি যেহেতু সময় হাতে নিই, সবসময় মাহফিল যেখানে একটু হাতে টাইম নিই, যে না জানি 10টা মিনিট আমার এলোমেলো হয়ে যেতে পারে। কারণ আমিও সবাই অপেক্ষা আছে, আমি যত আগে যেতে পারবো আমিই শান্তি পাবো। কেন কেউ, আমি তো ইচ্ছা করে আমার কখনো মনে পড়ে না কোনো মাহফিল আমি মিস করেছি বা কষ্ট একটু দেরি হয়ে গেছে। যদি এখন পথে ঘাটের ব্যাপার, ভিন্ন ব্যাপার, তবু চেষ্টা করি কথা রক্ষা করার জন্য। বাকি আল্লাহ পাক যদি দয়া করে তাহলে হয়, না হলে তো সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা চির সুখে রবে অন্ধকারে গর জীবন মানুষ মহাসুখে। দুদিনের পরে এসেছ মরে, যেতে হবে গো ভাই মায়ার বাদন সেরে। চির সুখে রবে ওই গহীন অন্ধকারে, আমল কর মানুষ হে জগতেতে। বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, যে কোরআন পৃথিবীর মধ্যে আমার বাবারা আমার শুনে নাও, যে কোরআনের এত দাম, যে কোরআনের এত দাম, এত সম্মান, যে এত দাম, এত ভারী, যা পৃথিবীর মধ্যে পাহাড়ের উপরে নাজিল করলেন। পাহাড় বলে রব্বে কারিম আমি সহ্য করতে পারবো না। আসমানের উপরে বাঁধাইলেন, আসমান কয় আমি সহ্য করতে পারবো না। জমিনের উপরে দেয়, জমিন কয় সহ্য করতে পারবো না। এই মানব জাতির মধ্যে কোরআনুল কারিম রব্বে কারিম দিয়ে দিছে। এই মানব জাতির উপরে যে কোরআন, মুসলমান শুনে নাও, কোরআন যার নাম শুনলে মনে হয় অনেক কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই, যার জের জবর কোনো ভুল নাই, যার নোক্তা কোনো ভুল নাই, কিয়ামত পর্যন্ত যার কোনো ভুল নাই। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সন্দেহ নাই কোরআনের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? আসেনি? এর পৃথিবীর মধ্যে যত কিতাব বলে সংশোধিত হবে, কবি লেখাপড় বলে আবার যদি ভুল হয়ে যায়
পরবর্তী ছাপার সময় সংশোধিত করা হবে। রব্বি কারীম এই যে কোরআন পাঠাইল, আজ পর্যন্ত আলিফের ভুল নাই, বার ভুল নাই, নোক্তা নাই, নোক্তার ভুল নাই, জবরের ভুল নাই, জেরের ভুল নাই। আর এই কোরআনটাকে মুসলমান শোনে নাও, এইটা মানবে কারা? এর সবাই মানবে না, কিছু মানুষ মানবে, কিছু মানুষ মানবে না। কারা মানবে? আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা এই কোরআন মানবে। বাকি মানুষগুলো কোরআনের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকবে। জোরে বলেন ঠিক কি না? কোরআন সবার জন্য আসে না। যদি বলে সবার জন্য এসএম করে বাটপার, তাহলে ওরা মানে না কেন? তার জানে ওদের জন্য আসে না, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, যারা কালেমা পড়েছে, ঈমান আনছে, যারা একমাত্র কিয়ামতকে বিশ্বাস করে, মরণকে বিশ্বাস করে, বিচার হবে বিশ্বাস করে, আবার চলে যেতে হবে, যারা মানে, এদের জন্য কোরআন আসছে। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে যেতে হবে গো। থাকার জায়গা নয়, চিরদিন কেউ থাকতে পারে নাই। মুসলমান শুনে নাও, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারা দুনিয়ার মধ্যে কেউ নাই। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার অন্য দিকে যে লাভ নেই, আমার আলোচনার দিকে আগায়, তারপরে দেখা যাবে কোন দিকে যাওয়া যায়। এ মুসলমান শুনে নাও, শোনো গো। এক নম্বরে আমি আপনি যখন জানি ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন ঠিক কিনা? কয়টা? কি কি? জোরে বলেন। এক নম্বরে কি? আরো জোরে বলেন। কালেমা পড়েছেন কে কে? একটু হাত তোলেন, মারহাবা বলেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলো মারহাবা। ও যুবক, যে ব্যক্তি 1 নম্বরে কালেমা পড়লো, ঈমান আনলো, ও যুবক, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খোদা তাআলার ইবাদত বন্দেগী করলো, যিনি আমার রব্বে কারীমের গোলামি করলো, এই মানুষটার মৃত্যুর কেমন হয়? আর যে ব্যক্তির পরে নাফরমানি করে তার মৃত্যুটা কেমন হয়? মৃত্যুর আগে এবং পরে খুব খেয়াল রাখা লাগবে। ইমানদারের মৃত্যু আর মুনাফিকের মৃত্যু। ইমানদারদের জন্য কোরআন বলে, আমি রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুন লিল মুমিনিন। মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জান্নাতীদের মরণ আর জাহান্নামীদের মরণ একইব? কথা বলেন, একইব? ধীরে ধীরে আমরা যাই। আল্লাহ বলেন, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমিও প্রস্তুতি করে রাখছি। বলেন বিসমিল্লাহির উইদ্দাতুন লিল কাফিরিন। ওই কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। এদের মৃত্যু আর জান্নাতীদের মৃত্যু আর জাহান্নামীদের মৃত্যু, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক হবে না জীবনও। এই জন্য সবার মৃত্যু একরকম হবে না। ইমানদারের মৃত্যুটা হবে অতি আসানে, আর বেঈমানের মৃত্যুটা হবে অতি কষ্টদায়ক। মুসলমান শুনে নাও, এ যুবক দলের কান্ডা লাগা শুনে নাও গো। এই মরণের পেয়ালা পান করতে হবে। ফিরাউন, নমরুদ, কারণ খোদাই দাবি করেছিল,
এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকতে পারে নাই, কেউ থাকা সম্ভব নয় রে মুসলমান। আমার বাবারা আমার, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার ধন দৌলত পরে থাকবে, এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা, ওই দুনিয়ার মধ্যে যা কিছু কামাইলারে বন্ধু সব পরে থাকবে। আমার বারবার মনে পড়ে একটা কথা, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আপনি কি বলতেছেন সব শুনতে পায়, আপনি কি কান্নাকাটি করতেছেন সব জানে। ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, ভাই কান্দে, বন্ধু কান্দে, কে কি বলতেছে, ইমাম সাহেব কি বলে, মোল্লা সাহেব কি বলে, সব তার কানের ভিতরে যায়, কথা বলতে পারে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওই লাশটা যখন এই দুনিয়ার মধ্যে যখন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মাইকে একটা এলান আসে। ইমাম সাহেব এলান দেয়, মোল্লাপাড়ার গ্রাম নিবাসী অমুক মোল্লা এন্তেকাল করেছে। কোন মোল্লা? নাম কি? একজনের নাম। আমার মুসলমান বাবার আবুল হোসেন মোল্লা, বিল্লাল মোল্লা, রুহুল আমিন মোল্লা, সুরাব মোল্লা, তুরাব মোল্লা, এক মোল্লা ইন্তেকাল করেছে। মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সুতরাং এত বাড়াবাড়ি কিসের রে ভাই? একটা সেকেন্ডের মধ্যে ইমাম কিন্তু তোমার নাম পরিবর্তন করে দিছে। 40 বছর তোমার ডাকলো রুহুল আমিন কইয়া, 80 বছর ডাকলো তোমার তুরাব মোল্লা বইলা, 50 বছর ডাকলো তোমার বিল্লাল মোল্লা বইলা, আর সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে গেল মরহুম মারহুমা। কথা কি ঠিক কিনা? ক্লিয়ার? কথা বুঝেননি? দেখছেন না, আব্বা মা গ্রামের মানুষ সবাই জানতো রুহুল আমিন সিদ্দিকী। আপনাদের গ্রামে এই যে জনাব হযরত মাওলানা হাফেজ আলহাজ হাফেজ হযরত মাওলানা বিল্লাল হোসেন ভাই, বিল্লাল হোসেন সাহেব, সবাই জানে বিল্লাল হোসেন। বলছে, বলা পর ইমাম সাহেব নামটা পরিবর্তন করে লাইছে, কইছে যে মরহুমের জানাজার নামাজ কোন দিন। 80 বছর সবাই জানলো বিল্লাল, এখন আর কয় না বিল্লালের জানাজা। কেউ কি বলে? কথা বলেন, কেউ বলে? কি বলে? মরহুম। এইটা যে ব্যক্তি চিন্তা করে ভাই যে আমার সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন, তার মানে আমার অবস্থা খুব কাহিল। কথা কই না? সেকেন্ডের মধ্যে নামটা পরিবর্তন, কেউ আপনার নাম ধরে ডাকবে না। সবাই বলে মায়েতের জানাজা পড়ে আসলাম, এবার কয় মুর্দা কবরে নামা। কি নামা? মুর্দা কবরে নামা। মায়েতকে কবরে আন, মায়েতের জানাজা পড়, মায়েতের গোসল করা, মায়েতের সাবান লাগা, মায়েতের গরম পানি দে, মায়েতের কাপড়ের কাপড় পরা। কারণ নামটা পরিবর্তন সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক শেষ দুনিয়ার মানুষের। যখন তুমি মারা গেলা এই দুনিয়ার মধ্যে মৃত্যুর পরের যুবক ও আমার যুবক বন্ধুরা, যখন আপনাকে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি, আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া পারা, ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আসিবে সবে, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাদিয়ে কাটি। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড়, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো হঠাৎ যদি যাই মরিয়া পারা। আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আসিবে সবে। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া। আইরে বন্ধু, দরদি বন্ধুরা রে, কোন দিন যেন ডাক যাবে।
ছেড়ে চলে যাব গো। আদরের ছেলে মেয়ে কাঁদবে, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবে, কেউ রাখার পক্ষে না। বেবি বাচ্চা সবাই বলবে বাবাকে ঘর থেকে বাইর করো। লাশখানা যখন বাইর করে বারান্দায় রাখবে, লাশ ডাকতে বলবো আমার ছেলেরা রে, এত সুন্দর বাড়ি বানাইলাম, এত সুন্দর টাইলস বানাইলাম, এত সুন্দর বিল্ডিং বানাইলাম, আজকে একটু জায়গা আমার হয় না রে, তোরা আমার বারান্দায় নামায়া দিলি। বারান্দা তখন নামাইয়া উঠানে যখন রাখবে, মায়ের ডাকতে বলবে, বেল্লাল হোসেন ডাকতে বলবে আমার আদরের বিবি, ও আদরের ছেলে মেয়েরা রে, জীবন বইরা এত কষ্ট করে ঘর দরজা বানাইলাম, বিল্ডিং বানাইলাম, কত স্বাদের সব কিছু রেখে গেলাম, আজকে একটু জায়গা হলো না, বারান্দায় ঘর থেকে নামাইলি বারান্দায়, বারান্দা থেকে নামাইয়া দিলি আমারে কোথায় উঠানে রে, উঠানের মধ্যে রাখিয়া যখন বান্দারে ওই চার পেয়ারে পালকের মধ্যে চড়াইয়া রে, যখন আপনার গোসল করাতে যাবেন, এই গোসলের জন্য যখন আপনার মুসলমান কাপড়গুলো খুলবে, সাবান যখন লাগায় দিবে, মায়ের যখন চিৎকার মরে কান্দে, ওই মায়ের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। এই মরা মানুষের কথা আমরা শুনতে পারি না। ডাকতে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, ও আমার বিবি, ও আমার ছেলে, ও আমার হুজুর, ও আমার মৌলানা, আমারে আস্তে আস্তে ডলা দে, এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বড় যন্ত্রণা, আরে আমার গায়ের মধ্যে আর জোরে সাবান দিস না রে, কেউ বুঝি না, কেউ বুঝি না, কেউ শুনি না, ওরে মুসলমান শুনে নাও, এই গরম পানি দিয়া যখন ডলা দিবে রে, চিৎকার মরে বলবে ও আমার ভাই আস্তে আস্তে ডলা দে, আমি আর সহ্য করতে পারি না, এই মালাকুল মউত এই মাত্র আমার রুটা নিয়ে গেছে, আমার সমস্ত গায়ের মধ্যে জর্জরিত ব্যথা। ওরে মুসলমান, কবই ব্যক্তির কথা আমরা বুঝতে পারি না, যখন কাপড়গুলো খুলিয়ে নিবে তখন ডাকতে বলবো আমার ভাই, ও আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, সারা জীবন আমি অন্য কাপড় পরতাম, আজকে সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া দিলি রে আমারে। ও মুসলমান শুনে নাও, যখন আপনারে মোড়ায়া দিবে রে মুসলমান, ডাকতে বলবে আমার এই কাপড়ের মধ্যে মোড়াস না, আমি তো জীবনে কোনোদিন সাদা কাপড় পরি নাই, আজকে আমার সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া দিলি, দুনিয়ার কেউ শুনি না, কেউ বুঝি না, কাপড়ের মধ্যে যখন মোড়ায়া দিলাম, ও যুবক, যখন 1 2 3 টুকরা কাপড় পরা দিবে, পায়ের বান্ধনটা যখন দিতে যাবে, বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার বাবারা আমার যখন পায়ের বান্ধনটা দিবে, চিৎকার মেরে কানবে আমার ছেলে, আমার মেয়ে, তোর বাবার পাড়া বান্ধিস না, তোর বাবার পা বান্ধিস না, তোর মার পায়ের মধ্যে আর রশি দিস না। আরে এই পা দিয়ে কত বাজারে যায়, বাজার করে আনছি, এই পা দিয়ে তোদেরকে কত হেঁটে নিয়ে বেড়াইছি, আজকে আমার পা দুটি বেঁধে দিলি রে, আমি পা তো নাড়াইতে পারি না, পা আমি নাড়াইতে পারি না। ও যুবক, দুনিয়ার কোন মানুষ ওই মায়ের কান্না শোনে না, মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার ঘর দরজা ছেড়ে পাগল হয়ে বাইরে চলে যেত, এই মানুষগুলো সংসার করতে পারতো না, এই মানুষগুলো ব্যবসা করতে পারতো না। ওই মরণের মানুষ, ওই মৃত্যুর পরে মানুষের কান্না, মৃত্যুর পরে মানুষের হাজারি, মৃত্যুর পরে করুণ কান্না যদি আপনজনের একবার কানে শুনতে পারতো, এই দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে ওই মানুষ জঙ্গলে বাস করত। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে কাটিবে কেহ
গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ। দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে কাটিবে। বন্ধুরে আমার, দ্বিতীয় বান্ধন যখন তোমার দিবে রে, ডাকতে বলবে আমার আদরের ছেলে, আদরের মেয়ে রে, ও আমার প্রতিবেশী, আমার আপন জনেরা রে, আমার হাত দুটি বান্ধিস না। এই হাত দিয়ে তোরে কত আদর করে কোলে নিতাম, এই হাত দিয়ে আদর করতাম, আমার হাত দুটি বান্ধিস না। এই মরণের পরে মায়ের কান্না পৃথিবীর মানুষ আমরা বুঝতে পারি না। পৃথিবীর মানুষ যদি বুঝতো, পৃথিবীর মানুষ তো বুঝতে পারি না তার অনুভব, ওই মায়ের অনুভব কি এটাও বুঝতে পারি না। আমার বাবারা আমার হাতটা বেঁধে দিবে, চিৎকার মেরে কানবে আর বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার হাত দুটি বেঁধে দিলি, আমি তো নড়াইতে পারি না, হাত দুটি আর নড়াইতে পারবো না। আমার দুনিয়ার কোনো মানুষ আমরা বুঝি না, তাকে আবার হাতটা মোড়ায় মাজার বান্ধনটা দিয়ে দিলাম। ও যুবক, যখন মাথার মুষ্টি উড়াইয়া, যখন মুসলমান এই কাপড়ের মধ্যে মুড়াইয়া রে, প্রথম যখন কাপড়টা মোড়া দিবে, দ্বিতীয় কাপড় দিবে, তৃতীয় কাপড় দিবে, ডাকতে বলবো আমার ছেলেরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে। আরে সব মানুষ বাড়িতে ভিড় করবে, হাজার হাজার মানুষ ভিড় করবে, কেউ লাশ নেওয়ার জন্য পাগল, কেউ জানাজার জন্য পাগল। ডাকতে বলবে বাদানেরা রে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার মুখটা বান্ধিস না, আমার এই মুখটা একটু দেখতে দে, তোদেরকে আমি প্রাণ ভরে দেখবো, ও আমার সন্তানদের দেখবো, তো আমার বিদায় দিস না, বিদায় দিস না, আমি তোদের, তুই কেমনে থাকবো রে, আমি কেমনে থাকবো। পৃথিবীর মানুষ আমরা বুঝি না, জোর করে তার মুখটা বেঁধে দেওয়া হয়। যখন মাথার বন্ধন দেওয়া হয়, হায়রে আফসোস করে বলে, হায়রে দুনিয়ার মানুষ সবাই নিষ্ঠুর হয়ে গেলি রে, কেউ আমার চিনলি না। আরে ছেলে ছিল না, মেয়ে ছিল না, বিবি ছিল না, ভাই ছিল না, বন্ধু ছিল না। আমার বন্ধুরা আমার শুনে নাও, শুনে নাও, এবার ওই মায়ের যখন খাটে চড়াইয়া জানাজার নামাজের দিকে নিয়ে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমাকে উঠায়া দে, আমি এখানে শুয়ে থাকবো না, আমিও জামাতে নামাজ আদায় করবো। কেউ বুঝি না, কেউ শুনি না। যখন তারে মুসলমান জানাজারে নামাজ শুরু হয়ে গেল, এ মুসলমান মুসল্লিরা কথা বলে, আর মায়ের চিৎকার মেরে বলে, আমার গ্রামবাসী, ও আমার প্রতিবেশী, ও আমার আদরের ভাই, ও আমার আদরের বোন, আমার বিবি রে, আমার এখানে শোয়াইলি, জনমের মতো বিদায়, জনমের মতো বিদায় বুঝি আমারে করে দিবি। আজকে সবাই দাঁড়ায় আছি, আমারে কেন রেখে দিছি রে এই ঘরের মধ্যে, কেন আমার রেখে দিলি এই জায়গা? আমরা দুনিয়ার মানুষ বুঝি না, আমার দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। শুনে না, ওই আত্মাটা পিছে পিছে, ওই মায়ের পিছে পিছে ঘুরে একবার বাবার দ্বারে যায়, ছেলের দ্বারে যায়, মেয়ের দ্বারে যায়, প্রতিবেশীর দ্বারে যায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এইরকম যখন জানাজার নামাজ পড়িয়া যখন আপনাকে পালকিতে চড়াইয়া নিয়ে চলে যায়, তখন আনন্দে থাকে, মনে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কোথায় আমার যেন নিয়ে যায়। এবার যখন কবরের পাশে নিয়ে যে নামানো হয়, এই কবর দেখিয়া ওই মায়ের তার চিৎকার মেরে কান্দে। মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাট পেল করে মারা যেত রে আমার বাবারা আমার। যখন কবরের পাশে নিয়ে লাশখানা খাটখানা রাখিয়া যখন কবরের ভিতরে 3 জন নামিয়ে কবরের ভিতরে নেওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে যায়, তখন মায়ের হাজারি ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোর কি মায়া লাগে না রে? এই অন্ধকারে আমি কেমনে থাকবো?
যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, আমারে কোথায় রাখিস, যেখানে রাখিস না। আমি মৃত্যুর আগে দেখে আসছি জাহান্নামের ওই দৃশ্য। আমার মরণের আগে আমাকে দেখা দিচ্ছে রব্বে কারীম, আমার সাথে কি ব্যবহার হবে। আমার একা রাখিস না রে, আমার একা রেখে যাস না রে, তোরা আমাকে ফেলে থুয়ে যাস না, আমারে তোরা থুয়ে যাস না রে যুবক বাবারা আমার। পৃথিবীর কেউ শুনি না, কেউ বুঝি না, মায়েতকে যখন কবরের মধ্যে রেখিয়া আমার বাজানেরা বন্ধুরা আবার ওই বুকের পরে হাত লাগায় বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলের মিল্লাতে যখন লাশ করে রেখে দেয় রে, মায়ের তখন কান্দার বলে দুনিয়ার মানুষকে আমি বুঝে গেছি, এই দুনিয়ার কেউ আমার নয় রে, আমার দরদি বন্ধু, দরদি বান্ধব একমাত্র আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কবর হাসর মিজানে, নবী বিন কে তরবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিন কে তরাবে কঠিন নবী। হাসরের ময়দানে সেদিন কাঁদবে মানুষ যারে যারে রে, নবী ডাকবে উম্মত বইলা, নবী ডাকবে উম্মত বইলা, নিব তোদের টেনে, নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে, নবী বিনে কে তরাবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিনে কে তরাবে কঠিন হাসর মিজানে। আল্লাহুম্মা আপনার তো মদিনার ওয়াজ দেন নাই, আমি কেমনে করব। দিছেন কবরবাসীর মরণের আগে আর পরে, আগে কি করব আর পরে কি করব। আহা, কবর পর্যন্ত পৌঁছাইছি, কথা বুঝেননি। 12টাই হাই 3 দিন ব্যাপী মাহফিল, সবাই জেগে আছেন, আপনাদের আর কষ্ট দিব না, ছেড়ে দিব। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর
থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম।